সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আরেকটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হবে মৃত্তিকার উর্বরতা বা সয়েল ফার্টিলিটি বলতে কি বোঝায়। তো সয়েল ফার্টিলিটি বা মৃত্তিকার উর্বরতা আমরা এর সঙ্গে খুবই পরিচিত। তো সেই বিষয় নিয়ে আলোচনা করব। তোমার পাশে থাকবে, সঙ্গে থাকবে, তাহলে বুঝতে পারবে। এই মৃত্তিকার উর্বরতা বলতে বা সয়েল ফার্টিলিটি বলতে মৃত্তিকার বিভিন্ন প্রকার যে পুষ্টিকর উপাদান, মৃত্তিকার মধ্যে কতগুলো পুষ্টিকর উপাদান থাকে, যেমন নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, ব্রন, লোহা, ম্যাঙ্গানিজ প্রভৃতি। এইসব হচ্ছে মৃত্তিকার মধ্যে পুষ্টিকর উপাদান। এগুলো মৃত্তিকার মধ্যে যখন এইসবের পরিমাণ কমে যায় তখন মৃত্তিকার উর্বরতা কমে যায়। এর ফলে কি হয়? উদ্ভিদের বৃদ্ধি কম হয়, কারণ উদ্ভিদের বৃদ্ধিতে এই সব পুষ্টি মৌলের খুবই গুরুত্বপূর্ণ অবদান। কি কি বলছিলাম? নাইট্রোজেন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ব্রন, সালফার, ম্যাঙ্গানিজ, লোহা প্রভৃতি। এগুলো হচ্ছে মৃত্তিকার পুষ্টি উপাদান বা পুষ্টিকর উপাদান, মনে রাখবে। তো মৃত্তিকার ফার্টিলিটি বলতে বোঝায় মৃত্তিকার বিভিন্ন প্রকার পুষ্টিকর যে উপাদানের সঠিক পরিমাণে যোগানের যে অন্তর্নিহিত ক্ষমতা, এই অন্তর্নিহিত ক্ষমতাকে বোঝায়। কি বললাম? মৃত্তিকার বিভিন্ন প্রকার পুষ্টিকর উপাদানের সঠিক পরিমাণে যোগানের অন্তর্নিহিত ক্ষমতাকে বোঝায় হচ্ছে সয়েল ফার্টিলিটি বা মৃত্তিকার উর্বরতা। মনে রাখবে, এই মৃত্তিকার উর্বরতা বা সয়েল ফার্টিলিটি উদ্ভিদের বৃদ্ধির পক্ষে অতি প্রয়োজনীয়। উদ্ভিদের এই গাছপালা বা ফসল উৎপাদন, বিভিন্ন ফসল উৎপাদনের ক্ষেত্রে এই মৃত্তিকার উর্বরতা খুবই গুরুত্বপূর্ণ। কারণ মৃত্তিকা যদি উর্বরতা না থাকে তাহলে কোনো দিন কোনো ফসল চাষ হতে পারে না। কারণ একটা ফসল, যেমন উদ্ভিদ, এই মৃত্তিকার মধ্যে বার বৃদ্ধি পায় বা ডেভেলপ করে, বেড়ে ওঠে, তখন মৃত্তিকার মধ্যে যে অন্তর্নিহিত যে খনিজ পদার্থগুলো থাকে, পুষ্টিকর যে উপাদানগুলো থাকে, সেগুলো সংগ্রহ করেই স্বাভাবিক উদ্ভিদ বা গাছপালা কিন্তু বার বৃদ্ধি হয় বা বৃদ্ধি হয়। তো মৃত্তিকার মধ্যে এইসব পুষ্টি উপাদানগুলো যা মৃত্তিকার উর্বরতা শক্তিকে বাড়িয়ে দেয়, কারণ এগুলো মৃত্তিকার উর্বরতার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত। সেগুলো হচ্ছে, আমি বলেছি যে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, ব্রন, লোহা, ম্যাঙ্গানিজ প্রভৃতি। এইসব পুষ্টিকর উপাদান মৃত্তিকার সঠিক পরিমাণে থাকলে সেই মৃত্তিকাকে বলা হয় উর্বর মৃত্তিকা। বোঝা গেল? তাহলে উর্বর বা সয়েল ফার্টিলিটি কি? যখন মৃত্তিকার মধ্যে এইসব পুষ্টিমূল, কি কি বলছেন? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ব্রন, লোহা, এইসব পুষ্টিমূল যখন পরিপূর্ণ অবস্থায় থাকবে সেই মৃত্তিকাকে বলা হয় উর্বর মৃত্তিকা। মনে রাখবে, এই মৃত্তিকার উর্বরতার কতগুলো নিয়ন্ত্রক আছে, ফ্যাক্টর আছে বা কন্ট্রোলিং ফ্যাক্টর অফ সয়েল ফার্টিলিটি। যেমন মৃত্তিকার গভীরতা একটা অন্যতম ফ্যাক্টর। কারণ আমরা জানি যে মৃত্তিকার গভীরতা মৃত্তিকার উর্বরতার উপর নির্ভর করে বা উর্বরতার উপর প্রভাব বিস্তার করে।
কেন? আমরা জানি যে মৃত্তিকা যে স্তর আছে, বিশেষ করে এ এবং বি স্তর যত গভীর হয় ততই উদ্ভিদের শিকড় স্বচ্ছন্দে বা সহজেই বিস্তার লাভ করে। ফলে কি হয়, উদ্ভিদ সহজে মৃত্তিকার বিভিন্ন অংশ থেকে পুষ্টিকর উপাদান সংগ্রহ করতে পারে। কি হয়, মৃত্তিকার বিভিন্ন অংশ থেকে পুষ্টিকর উপাদান সংগ্রহ করতে পারে। আর এজন্যই সমভূমি অঞ্চলের গভীর মৃত্তিকা উর্বর এবং পার্বত্য অঞ্চলের অগভীর মৃত্তিকা অনুর্বর প্রকৃতির হয়ে থাকে। এই কারণের জন্য বোঝা গেল। তা গভীরতা, মৃত্তিকার গভীরতা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, মনে রাখবে। এরপর যেমন আছে মৃত্তিকা সছিদ্র প্রকৃতির হলে, সছিদ্র প্রকৃতির মৃত্তিকা যদি হয় তাহলে কি হয়, যে মৃত্তিকার জল বায়ু চলাচল সুনিশ্চিত হয়, সহজেই জল প্রবেশ করতে পারে এবং বের হয়ে আসতে পারে, বায়ু সহজে প্রবেশ করতে পারে এবং বাইর হয়ে আসতে পারে, যা পরোক্ষভাবে মৃত্তিকার পুষ্টির উপাদানের সৃষ্টি এবং যোগানের উপর প্রভাব বিস্তার করে। তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যে মৃত্তিকার সছিদ্রতা, মনে রাখবে, যেগুলো মৃত্তিকার উর্বরতা শক্তি বাড়িয়ে দেয়। এছাড়াও যেমন মৃত্তিকার আর্দ্রতা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। মৃত্তিকার মধ্যে উপস্থিত জল মৃত্তিকার আর্দ্রতা বলে, মানে মৃত্তিকাতে জলের পরিমাণ, সেটা আর্দ্রতা বলা হয়। এই মৃত্তিকা জলের সাহায্যে উদ্ভিদ তার প্রয়োজনীয় খাদ্যমূল দ্রবীভূত অবস্থায় শিকড়ের মাধ্যমে সংগ্রহ করতে পারে। তাই মৃত্তিকার উর্বরতা নির্ধারণে আর্দ্রতার বিশেষ প্রভাব আছে, একটা গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করে, মনে রাখবে। মৃত্তিকার আর্দ্রতা বলতে মৃত্তিকার মধ্যে জল, সেটাই হচ্ছে মৃত্তিকার আর্দ্রতা। আর মৃত্তিকার পুষ্টিমূলের উপস্থিতি, এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যে মৃত্তিকার উর্বরতা নির্ভর করে মৃত্তিকার উপস্থিত বা মৃত্তিকার মধ্যে অন্তর্নিহিত যেসব পুষ্টিমৌলের উপর। কীরকম পুষ্টিমূল? যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এছাড়া ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, বোরন, ম্যাঙ্গানিজ, দস্তা, লোহা, মলিবডিনাম প্রভৃতি প্রয়োজনীয় পুষ্টিমৌল। এইসব বিভিন্ন পুষ্টিকর উপাদান মৃত্তিকার কতটা পরিমাণে আছে তার উপর মৃত্তিকার উর্বরতা নির্ভর করে। এছাড়াও যেমন মৃত্তিকার হিউমাস বা জৈব পদার্থের উপস্থিতি, ধৌত ক্রিয়া, মৃত্তিকা যেখানে ধৌত প্রক্রিয়া বেশি হয় সেখানে উর্বরতা কম হয়, কারণ মৃত্তিকার পুষ্টিমূল্য ধুয়ে যায়। মৃত্তিকার ক্যাটায়ন বিনিময় ক্ষমতা প্রভৃতির উপর মৃত্তিকার উর্বরতা নির্ভর করে এবং প্রভাব বিস্তার করে। তো এই ছিল মৃত্তিকার উর্বরতা এবং উর্বরতার ফ্যাক্টরগুলো। তো পরবর্তী ক্লাসে আমি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।